বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তো এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যুদ্ধ। এই যে বাংলাদেশের ঘরের কোণে যুদ্ধ লেগে গেল, ভারত আর পাকিস্তান। তো সবারই মোটামুটি গতকাল থেকে শুধু ওই দৃষ্টি ভারতের ওপর, পাকিস্তানের ওপর। কোথায় কি হলো, কি হামলা হলো, কতজন মারা গেল, কি ক্ষয়ক্ষতি হলো, ইত্যাদি ইত্যাদি নিয়ে। কিন্তু এদিকে দেখেন এই মোদি কি আকামটা করছে, যে বাংলাদেশের খাগড়াছড়িতে যে মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত আছে, এই সীমান্তের ভেতর দিয়ে এই অবৈধভাবে ভারতীয়দেরকে ঢুকিয়ে দিচ্ছে, পুশিন করছে। তো এখন আসলে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে যারা আছেন, সতর্কতার সাথে আপনাদের পাহারা দিতে হবে, এবং আরও যদি লোকবল লাগে তো পাহারা বাড়িয়ে দিতে হবে, বিশেষ করে এই যুদ্ধ চলাকালীন সময়ে। কেননা এই যে খাগড়াছড়িতে যাদেরকে পুশিন করা হয়েছে তাদের সাথে কথা বলা হয়েছে। কথা বলে যেটা জানা গেছে যে ভারতের গুজরাটে এই সকল লোকদেরকে প্রথমে তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাদেরকে উচ্ছেদ করা হয়, তাদের পরিবারের থাকা যে পুরুষ সদস্য তাদেরকে ধরে নিয়ে মানে কোথায় রাখা হয়েছে এ পর্যন্ত তারা জানে না, এবং ওই সকল পরিবারের যারা নারী এবং শিশু তাদেরকে ওই গুজরাট থেকে প্লেনের করে ফ্লাইট দিয়ে নিয়ে আসা হয় কোথায়, প্রথমে ত্রিপুরায়, এবং ত্রিপুরা থেকে তারপর তাদেরকে বাসে করে, ট্রেনে করে নিয়ে আসা হয় বাংলাদেশের এই খাগড়াছড়ির এই সীমান্তে, এনে জোরপূর্বক তাদেরকে এই মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্তের ভিতর দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তো এখন যে কারণেই বলা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে পাহারা জোরদার করতে হবে, না হলে কিন্তু এই মোদী সরকার তার মাথার মধ্যে আকাম আছে যে সবাই ওই যুদ্ধ দেখতে থাকবে, আর এর ওদিক দিয়ে ওই ভারতীয়দেরকে এদিকে ঢুকিয়ে দিবে। এখানে আরও একটি বিষয়, সেটা হলো যে আমরা সংবাদপত্রের মাধ্যমে যেটি দেখতে পারলাম এবং পড়ে জানতে পারলাম, যাদেরকে গুজরাট থেকে এই খাগড়াছড়িতে পুশিন করা হয়েছে এরা সবাই কিন্তু মুসলিম। একটা পরিবারেরও সন্ধান পাওয়া যায়নি যে তারা অমুসলিম, সবাই কিন্তু মুসলিম ধর্মের। কেন, গুজরাটে তো আরও অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও আছে। গুজরাটের 6 কোটি লোক বসবাস করে, সেখানে এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোক আছে। তাহলে সেখান থেকে কেন বেছে বেছে এই 150-200 মানুষ এই মুসলিম পরিবারের মানুষদেরকে এবং নারী এবং শিশুদেরকে এইভাবে ধরে এনে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হলো? একটা বড় ধরনের একটা গোলযোগ এই মোদি সৃষ্টি করতে চাচ্ছে, এটি বোঝা যাচ্ছে। কাজেই বাংলাদেশের প্রত্যেকটা যে বর্ডার এলাকা আছে এখানে জোরদার করতে হবে লোকবল। আমাদের যারা বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছেন, আপনাদেরকে নাক কান চোখ খোলা রেখে সতর্কতার সাথে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তো এটি কিভাবে বন্ধ করা যায় সেটির ব্যাপারেও সরকারকে উদ্যোগী হতে হবে। প্রয়োজনে তারা যে এইভাবে অবৈধভাবে বাংলাদেশে পুশিন করছে, আপনারা এটি যে আন্তর্জাতিক যে জায়গাগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদেরকে বিষয়টি আপনারা আগে থেকেই অবগত করে রাখেন, যাতে এই মোদী সরকারের আমলে যে 2 নাম্বারি 4 নাম্বারি সে যে এগুলো করছে, সবসময় যে সে তার শরীরের জোর খাটাতে চাচ্ছে, অন্যায়ভাবে এই ধরনের কাজকর্মগুলো করে যাচ্ছে, এগুলো যে ভালো নয়, সেটি আসলে বাংলাদেশের এই আন্তর্জাতিক সংস্থাগুলোকে চিঠির মাধ্যমে প্রমাণ রেখে জানিয়ে রাখা ভালো। আসলে এখানে ছোট্ট আরও একটি বিষয় যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে মানুষ শান্তিপ্রিয়, মানুষ সবসময় শান্তি চায়। কোনো যুদ্ধ বিদ্বেষ রেষারেষি কোনো মানুষই আসলে চায় না। তো সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ ভারত শুরু করেছে, এই যে হতাহত হচ্ছে, এটিও আসলে কোনো মানুষেরই কাম্য নয়।
এই যে ভারত, তার চারপাশে যে রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, কোনো একটি রাষ্ট্রের সাথে আপনারা দেখাতে পারবেন না যে এই ভারতের সুসম্পর্ক আছে। সবগুলোর সাথেই ভারতের কেমন জানি একটা বিদ্বেষ, ঝগড়া, লাগালাগি এরকম। মানে ভারত সবসময়ই চায় যে সে উপরে থাকতে, তার মানে নিচে সবাই থাকবে। কিন্তু সেটি কি আসলে বাস্তবে সম্ভব? যে রাষ্ট্র ভারতের চাইতে শক্তিশালী জনবলে, অর্থনীতিতে, তারপর বাণিজ্যিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সে রাষ্ট্র কেন এই ভারতের পায়ের নিচে পড়ে থাকবে? নিশ্চয়ই নয়। তো এখন কথা হচ্ছে এই যে কিছু না বলতেই ভারত এর সাথে লেগে যায়, ওর সাথে লেগে যায়, যে কারণে অনেক দেশের মানুষই মনে করছেন যে যুদ্ধটা যেহেতু ভারত শুরু করেছে, কাজেই পাকিস্তানের এখন উচিত দাঁত ভাঙ্গা একটা জবাব এই ভারতকে দেওয়ার, মোদি সরকারকে দেওয়ার। দিলে হয়তো মোদি আপাতত জাত হতে পারে, থামতে পারে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।